শহর কলকাতায় কোথায় বসে আছি জানেন? বসে আছি একদম একটা দিঘির পাড়ে। হ্যাঁ, দিঘি দেখাবো, একটুখানি গল্পটা শুনুন। রাত পোহালেই রাজ্যে পালাবদল হয়েছে, সে পালাবদলে নতুন সরকারের শপথ গ্রহণ। আর শপথ গ্রহণের আগে আমরা একেবারে চলে এসেছি যে কলকাতায় প্রশাসনিক ভবন বলতে যে ছবি ভেসে ওঠে সেইখানকার হাল চিত্র তুলে ধরেছি। তার সাথে একেবারে জড়িয়ে রয়েছে লাল দিঘি। দেখুন, আমার সহকর্মী অতনু দেখাচ্ছে লাল দিঘির পার গত 15 বছরে অযত্ন আর অবহেলার ছত্রে ছত্রে নিদর্শন। এবং বাংলার ইতিহাসে এই লাল দিঘি বা বিবাদী বাগ, বিনয় বাদল দীনেশ বাগ, সে কবে এখানে বোটিং শুরু হয়েছিল, সেই বোটিং কিন্তু আর চলছে না। আশার আলো বিজেপি এই বাংলার ঐতিহ্যকে ফেরাতে চাইছে। সেই জন্য তারা প্রশাসনিক ভবন হিসাবে রাইটার্স বিল্ডিংকে তুলে ধরেছে। কিন্তু ছত্রে ছত্রে দেখুন, যে লাল দিঘির পারে মানুষ একদম বিনোদনের জন্য, অফিস ফেরতা মানুষের বিনোদনের একটা জায়গা ছিল লাল দিঘির পার, আর সেই লাল দিঘির পাড়ের কি হাল, অযত্ন আর অবহেলা যেন ছত্রে ছত্রে ভেসে উঠছে, সেই ছবি আমরা দেখাচ্ছি। দেখুন নৌকাগুলো, দেখুন বোটিংগুলো, দেখুন একদম বোটগুলো একদম অযত্ন আর অবহেলায় যেন স্মৃতিটুকু থাকের মতো বেঁচে রয়েছে, অস্তিত্ব জানান দিচ্ছে যে আমরাও একদিন আবার স্বমহিমায় ফিরব। আসলে বাংলার এই স্বমহিমা, বাংলার অধিকাংশ মানুষ নির্বাচনী পালা বদলের পর বলছেন যে কোথায় গিয়ে বাংলা মা যেন বাংলার গরিমা হারিয়ে ফেলেছিল, আর সেই বাংলার গরিমা ফেরাতে বদ্ধপরিকর ছিল বিজেপি নেতৃত্ব। সেই জন্য প্রধানমন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের গলায় বারবার একটা শব্দ বন্ধ ফুটে উঠেছে, সোনার বাংলার হাল ফেরাতে হবে। সোনার বাংলার তো নয়, হাল ফিরবে কি ফিরবে না, কতটা হবে, সে তো উত্তর নিহিত থাকবে ভবিষ্যতের গর্ভে। কিন্তু যে তৎপরতা এই লাল দিঘিকে ছিল, আজকে রাইটার্স বিল্ডিং এর হাল ফিরলে লাল দিঘিরও হাল ফিরবে। আর সেই লাল দিঘি যা কলকাতার প্রশাসনিক সদর দপ্তরের সঙ্গে, গরিমার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়েছিল গত 15 বছরে, সেখানে কিন্তু উন্নয়নের রস্যৌটুকুনি পর্যন্ত এসে পৌঁছায়নি। হায় দুর্ভাগা উন্নয়ন! খোদ শহর কলকাতা কি বিবর্ণ দশা! হাজার হাজার টুরিস্ট আসে, প্রত্যেক দিন মানুষজন আসে, আর সেই মানুষরা যখন লাল দিঘির এই রকম বিবর্ণ হতশ্রী দরিদ্র চেহারাটা দেখে, তখন কিন্তু তারা কলকাতার হেরিটেজ সম্পর্কে নানান জনে নানান প্রশ্ন তোলে। দেখুন এই যে একদম আরো ছবি আমরা দেখাবো, এবং সেখানে দাঁড়িয়ে একদম সারমেয়দের নিশ্চিন্ত বিশ্রাম স্থল হয়েছে। কিন্তু বহু মানুষ, পথ চলতি মানুষ, সাধারণ মানুষ অনেকেই কিন্তু আসেন এই লাল দিঘির পাড়ে পথ চলতি একটু সময় বিশ্রাম নিতে। তাই প্রশাসনিক সদর দপ্তরের যখন হাল ফিরছে, হাল ফিরবে এই লাল দিঘিরও, সে কথাই কিন্তু আমরা বিশ্বাস রাখি। এবং এখানে বহু মানুষ রয়েছে, লাল দিঘির কি আবার হাল ফিরবে? আমরা অনেকের মতামত শোনার চেষ্টা করব যে লাল দিঘির হাল ফিরবে কিনা। আমরা অনেকের সঙ্গে কথা বলার চেষ্টা করব। দাদা একটু কথা বলবো, ফলে অনেকেরই আছে। ভাই, লাল দিঘির হাল ফেরাতে চাইছেন? Actually, I'm not comfortable in Bengali. So. I'm not comfortable in Bengali. You can skip. हिंदी में बोलिए। ये जो जो हिस्टोरिकल प्लेस है, इसको ये बेहाल दशा देख के आपको क्या लगता है, इसको हाल सुधारना चाहिए या नहीं? बिल्कुल तो इसको हाल वापस जैसा होना
অনেকে বলছেন যে এখানকার হাল 10 বছর আগে এখানে প্রচুর কাঠের নতুন সরকারের কাছে মানুষ চাইছেন যে এই দিকটা আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে উঠুন এবং আবার